আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রৌনক। আমি আজকে আপনাদের সানফ্লাওয়ার প্রন ব্রেড তৈরি করে দেখাবো। এটা আসলে মূলত ওভেনে তৈরি করলে বেশি সুন্দর হয়, কিন্তু তারপরও ওভেন আসলে সবার থাকে না, তো এই জন্য আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয় সানফ্লাওয়ার প্রন ব্রেড। আমি প্রথমে এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আর আমি এবার খামিরটা তৈরি করে নেব, ডোটা তৈরি করব। আমরা এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর আমরা এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেব আমি যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, আমরা সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মুঠে একটা ডো তৈরি করেছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, অনেক সফট। দেখুন, এবার আমরা এটাকে একটা গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি কিন্তু এটাকে চুলার পাশে, চুলাটা একদম অল্প আঁচে জ্বালিয়ে রেখে চুলার পাশে এটা রেখে দেব। তবে অবশ্যই কোনো একটি কিছু দিয়ে এটা ঢেকে নিতে হবে। পুরটা তৈরি করার জন্য এবার আমরা একটা প্যানে তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এবার একটু গরম হলেই আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব এভাবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ কুচি আর 2টা মরিচ কুচি। এবার আমরা এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আপনারা মরিচটা কিন্তু ইচ্ছে মতো দেবেন, কেউ বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, এটা আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে পানি ইউজ করিনি, আপনারা খেয়াল করেছেন। আসলে চিংড়ি মাছটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি এবার 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আমি কিন্তু আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, কিন্তু খুব ছোট ছোট করে। দেখুন, এবার কিন্তু ভেতরের এই ফিলিংটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলব। আমি 30 মিনিট পর চুলার পাশ থেকে ডোটা নিয়ে এসেছি। দেখুন, ডোটা ফুলে কেমন দ্বিগুণ হয়ে গেছে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে চুলার পাশে ডোটা দেওয়ার আগে অবশ্যই ডোটার উপরে চারপাশে ভালোভাবে সয়াবিন তেল একটু মেখে দেবেন, নাহলে কিন্তু আপনার ডোটা
উপরের দিকে শক্ত হয়ে যাবে। এবার আমরা ডোটার ভিতরে বাতাসটা এভাবে বের করে ভালোভাবে আরেকটু আবার এভাবে মেখে নেব। আমি ডোটাকে সমান দুভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এই দুইটা দিয়ে দুটো রুটি বেলে নেব। আমি একটা রুটি এভাবে গোল করে বেলে নিয়েছি। এবার আরেকটা রুটি একইভাবে গোল করে বেলে নেব, তবে একটা রুটি আরেকটা থেকে সামান্য একটু বেশি বড় থাকবে। আমি দুইটা রুটি বেলে নিয়েছি, আর এর মধ্যে দুইটা রুটির মধ্যে যে রুটিটা আমি অপেক্ষাকৃত ছোট করেছি সেটার উপর আমি এবার এভাবে ফিলিং দিয়ে নেব। দেখুন আমি রুটিটার উপরে ফিলিংটা দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে অপেক্ষাকৃত যে বড় রুটিটা বেলে নিয়েছি সেই রুটিটা এবার এর উপরে দিয়ে নেব এভাবে, একদম মাঝখানে যেন রুটিটা একটা রুটি অন্য রুটিটা বরাবর হয়, এভাবে আমরা দিয়ে নেব। দেখুন এভাবে ঢেকে দিতে হবে, তাই আমরা আসলে একটা রুটি বড় করে নিয়েছিলাম। দেখুন এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার আমি এভাবে লাগিয়ে দেব কাঁটা চামচ দিয়ে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি চারপাশে এভাবে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি, সাজ করে দিয়েছি, তাহলে একটু ভালোভাবে লেগেও থাকবে। তো এবার আমি মাঝখানে যে ফিলিংটা দিয়েছি দেখুন এটা এমনিতেই কেমন একটু উঁচু হয়ে আছে। এবার আমরা এর মধ্যে এর উপরে এভাবে একটা গ্লাস দিয়ে নেব। আমি কিন্তু সেই মাপে আসলে একটা গ্লাস দিয়ে নিচ্ছি, গ্লাস অথবা বাটিও দিতে পারেন। এবার আমরা এভাবে কেটে নেব। এভাবে কেটে নেব। আমি চারপাশে এভাবে কেটে নিয়েছি। এবার আমরা এভাবে এটাকে ধরে এভাবে ঘুরিয়ে দেব। আমি কিন্তু সবগুলো রুটি এভাবে ঘুরিয়ে দেব। এটা একটু সাবধানে করবেন এভাবে। দেখুন আমি সবগুলোই এভাবে উল্টিয়ে নিয়েছি। এবার আমরা গ্লাসটাকে এখান থেকে সরিয়ে দেব। দেখুন এটা আসলে চুলায় তৈরি করা যায়, আবার ওভেনেও তৈরি করা যায়। তো আমরা যেন সবাই তৈরি করতে পারি তাই আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো। তো চুলায় তৈরি করার জন্য আমি এরকম একটা ছড়ানো প্লেটে সানফ্লাওয়ার প্রন ব্রেডটা নিয়েছি। আর যে পাত্রটাতে নিয়েছি আমি কিন্তু এটাতে সয়াবিন তেল সামান্য একটু ব্রাশ করে দিয়েছি, আর এর নিচে একটু এই যে নর্মাল যে কাগজগুলো সেগুলো আমি দিয়ে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিট এটাকে গরম করে নিয়েছি। আর এই সময় কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে ছিল। তো আমি এবার এর মধ্যে এটা বসিয়ে দেব। আমি প্লেটটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। আর 40 মিনিট পর আমরা ফিরে আসছি। তবে আমার প্রথম 5 মিনিট কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, কিন্তু তারপরের 30 থেকে 35 মিনিট আমরা হালকা আঁচে এটাকে রেখে দেব। 40 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার সানফ্লাওয়ার প্রন ব্রেড। আমরা এবার এটাকে নামিয়ে ফেলবো। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার সানফ্লাওয়ার প্রন ব্রেড। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।